হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক আমি কি রান্না করছি। দেখো এখানে ঝিঙে, লাল আলু কেটে রেখেছি টুকরো টুকরো করে, বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পুঁই শাক কেটে নিয়েছি। আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি করব। দেখো পুঁই শাকের পাতাগুলোকে আমি একদম আলাদাভাবে কেটে রেখেছি, আর পুঁই শাকের যে ডাঁটিগুলো আছে সেগুলোকেও আমি ভাগ ভাগ করে আলাদাভাবে কেটে রেখেছি। তো আমি কিভাবে করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। দেখো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসতে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। দেখো এদিকে তেলটা গরম হয়ে এসেছে, আমি একটুখানি কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার কেটে রাখা সবজিগুলোকে আমি তুলে দেব, সব কটা সবজি একসঙ্গে। সাথে কেটে রাখা পুঁই শাকের যে ডাঁটি আছে সেগুলোকেও কিন্তু আমি দিয়ে নিচ্ছি। একসঙ্গে সবজির সাথে আমি ভাজা ভাজা করে নেব। দেখো এখানে আমি সব সবজিগুলো একসঙ্গে তুলে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলোর সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে সবজিগুলোকে নরম হতে দেব এবং সবজিগুলো ভাজা হয়ে যাবে। তার জন্য বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করে যেতে হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সবজিগুলো নরমও হয়েছে এবং সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা পুঁই শাকের পাতাগুলোকে আমি দিয়ে নিলাম। দেখো পুঁই শাকের পাতা দিয়ে এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। অনেকগুলো পাতা ছিল তো ওই জন্য নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল। আস্তে আস্তে পুঁই শাকের পাতাগুলো নরম হয়ে যাবে এবং কমেও যাবে।
দেখো বন্ধুরা, পুঁইশাকের পাতা দিয়ে জল বেরিয়েছে, পুঁইশাকটা নরম হয়ে গেছে, সাথে সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখো সবজি নরম হয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, চিনিটা দিয়েও আবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো জলটাও কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। আমার কিন্তু পুঁইশাকের চচ্চড়ি বা পুঁইশাকের ঘন্ট যে যেটা বলে থাকো, দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা আমার মতো করে কে কে এরভাবে পুঁইশাক বানিয়ে থাকো অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আমার পুঁইশাকের রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট। এবং একটা শেয়ার করে দিও। আর আজকের মতো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে সবসময়ের জন্য থেকো। আমিও তোমাদের পাশে অবশ্যই সবসময়ের জন্য থাকবো। তাহলে আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।